নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন সকাল হয়ে গেছে, ঘড়িতে এখন বেজে গেছে সাতটা, ওই 7টা বাজতে 10 এরকম। তো মাম্মামকে স্কুল ছাড়তে এসেছি। মাম্মামকে সকাল থেকে উঠে রেডি টেডি করে নিয়েছি। আর মনে হয় গতকাল রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল, কারণ বাগানটা দেখছি একদম ভেজা। তো বাগানটা আগে আমি দেখিনি, সকালে দরজা খোলার আগে মেন দরজা খুলবো তার আগে বাগানটা এসে একটুখানি দাঁড়িয়ে আছি। আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে এত তড়িঘড়ি করি, তো এই সবুজ গাছপালার সামনে যখন এসে দাঁড়ায় না, মনটা একদম গাছপালার মতো শান্ত হয়ে যায়। অনেক ফুল ফুটেছে আজকে। তো চলুন আগে এইখানটা আমি ধুয়ে নিই, কারণ মাম্মামের গাড়ি চলে এলে তখন আবার সময় পাবো না। তো সকালবেলায় এই কাজটা আমাকে করতেই হয়, কারণ আমি ওই এমনিভাবে বেরিয়ে যেতে পারি না, কারণ সারা রাত বাসি দুয়ার পড়ে থাকে। ছোট থেকে আমার মাকে দেখতাম এরকম বাসি দুয়ার ধুয়ে দিত, তো সেটা দেখে দেখে আমিও শিখে নিয়েছি। তারপরে যত বড় হয়েছি মা কাকিমারা করতো, পাশের বাড়িতেও দেখতাম। আসলে সারা রাত নোংরাভাবে পড়ে থাকে, তো তো সকালবেলা একটুখানি এগুলোকে পরিষ্কার করাই বলে। এর আবার অনেক কিছু নিয়মও আছে। অনেকে বলে যে এরকম বাসি দুয়ারে বাড়ি থেকে বেরোতে নেই, এরও যুক্তি আছে। কিন্তু আমরা যদি নাও যুক্তি মানি, তাহলে এইটা বলতে পারি যে সকাল সারা রাত বাসি বইঠে তারপরে সারা দিন ধরে হাঁটা চলা হচ্ছে, সেই সব ধুলোর জন্য পরিষ্কার করে নেওয়া। মাম্মাম এখানে দাঁড়িয়ে আছে ঘুম ঘুম চোখে, কখন ওর গাড়ি আসবে। কিছুক্ষণ বসেছিল। আসলে গাড়িটা খুব দেরি করে, হয় গাড়িটা খুব দেরি করে, নাহলে আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাই। দুদিন মাম্মাম স্কুল যায়নি। আর আজকে সকাল থেকেই দেখছি না, রোদটা খুব সুন্দর উঠেছে। দেখছি একদম রোদ ঝলমলে আকাশটাও পরিষ্কার, দেখেও ভালো লাগছে। আর পুকুরটা যেন মনে হচ্ছে এবার ডুবে যাবে, এত জল হয়ে গেছে এবছর পুকুরে। কি ভালোই লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। সত্যি প্রকৃতির সৌন্দর্যের কাছে সব কিছুই ফিকে। তো যাই হোক, মামামকে স্কুল থেকে ছেড়ে এসে আমিও একটু রেস্ট নিলাম, কারণ কিনা অনেকটাই সকাল, অত সকাল উঠেই বা কী করব। তো তারপরে বেবিদি এসে বেবিদির বাসন টাসন ধোয়া, রান্নাঘর গোছানো সমস্ত কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি চলে এসেছি, আমিও ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। এখন আমি চলে এসেছি বাসন কোসনগুলো গোছাবো। আজকে ঠিক করেছি ভালো করে রান্নাঘরটা ক্লিন করব। সত্যি কথা বলতে কি, রুম বা চারধার পরিষ্কার পরিচ্ছন্নের সঙ্গে সঙ্গে যেই জায়গাটা আমাদের সবথেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে কিচেন। তো ওই জন্য আজকে ঠিক করেছি কিচেনটা ক্লিন করব। তো আগে বাসন টাসনগুলো গুছিয়ে নিই, আর তারপরে এই পাশের যে কাউন্টার টপটা প্রতিদিন তো ক্লিন হয় না, তো চেষ্টা করি ক্লিন করে দেওয়ার জন্য। তো সেটাই আর কি, এই মাইক্রোওভেন ইন্ডাকশান যেখানটা আছে ওই জায়গাটা ক্লিন করব। খুবই নোংরা ধুলো পড়ে গেছে, দুদিন না করলেই প্রচণ্ড ধুলো হয়ে যায়। তো আমি চেষ্টা করি সপ্তাহে 2 দিন করার জন্য। তো না হলে তো সপ্তাহে 2 দিন, না হলে 1 দিন তো করতেই হয়, কারণ না হলে থাকা যায় না। তো মাম্মাম স্কুলে চলে গেলে আমি অনেকটা সময় পাই এই সমস্ত কাজগুলো করার জন্য। যদিও রান্নাঘরটা তো সময় সেভাবে পাই না, কারণ কিনা সকালে বেবি দিই বাসন যখন ধুতে যায় তখন আমি চাটা করি, চা ফা খাই, তারপরে বেবি দিয়ে এসে রান্নাঘর মোছে পরিষ্কার করে, তারপরে রান্নাঘর শুকনো হওয়ার পর আমি তারপরে রান্নাঘরে ঢুকি। তো তার মধ্যেখানে আমার আবার বিছানা টিছানা তোলার ব্যাপার থাকে, সমস্ত কিছু থাকে। তো যাই হোক, আজকে হচ্ছে সমস্ত কিছু হয়ে গেছে, বাবাকে চাও দিয়ে দিয়েছি, বাবা এখন পেপার পড়ছে চা খেতে খেতে। আর আমার চাটা খাওয়া হয়ে গেছে, বাড়িতে ফোন কলস করা হয়ে গেছে। তো এখন ওই জন্য এগুলো সরিয়ে পরিষ্কার করে মুছছি। তো বাবার বাড়ি থেকে আসার পর তো মাইক্রোওভেনের ভেতরটা ক্লিন করলাম, ভীষণ নোংরা হয়ে গিয়েছিল। আর এখন খুললে এত ভালো লাগে, সত্যি কথা বলতে কি, যে কোনো জায়গা তুমি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখবে ততটাই ভালো থাকবে। তো জলখাবারেরও ব্যাপার আছে। মাম্মাম বাড়িতে থাকলে তো দেরিতে ঘুম থেকে উঠে তখন ওকে পড়তে বসাতে বসে যায়। আর পড়তে বসাতে সত্যি কথা বলতে সেরকম জলখাবার করা কিছুই হয় না। তো আজ যেহেতু মাম্মাম নেই, তো সেই জন্য ভাবলাম আজকে একটু ডিম টোস্ট করব। তারপরে ভাবলাম যে না, ডিম টোস্ট খাবো না, আজকে একটু বাটার টোস্ট করি। আর বাটার টোস্ট আর চা, যেহেতু চা খাবো তো দুধটা আছে, তো ওই জন্য ভাবলাম যে একটুখানি বাটার টোস্ট করে নিই। কারণ ডিম টোস্টের পর চা খেলে সেটা আর দেখতে হবে না, গরু পাক হয়ে যাবে। আজ মাছ দাদাকে ফোন করেছিলাম, আজকে বলল ভালো রকম একটা ইলিশ মাছ আছে। সাইজটা যদিও বা ভীষণ বড় নয়, ওই 550 গ্রামের মতন। তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। আর বললো জ্যান্ত চিংড়ি মাছ আছে। তো আমি তাই ভাবলাম যে ইলিশ মাছও বলে দিই, আর জ্যান্ত চিংড়ি বাড়িতে সবাই খেতে ভালোবাসে, তো চিংড়ি মাছটাও বলে দিই। তো দুরকম মাছ আজকে বলা হয়েছে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানটা পরিষ্কার করে মোছা হয়ে গেল। বাড়িঘর যখন পরিষ্কার করবো ভাবি, তখন মনে হয় যে বাবা কী করে করব, কিন্তু যখন হয়ে যায় তখন কতটা আনন্দ লাগে, ভালো লাগে। ভাদ্র মাস পড়ে গেছে, সামনে পুজো।
তো পুজোর আগে তো রুম টুমগুলো ক্লিন করতেই হবে। গত বছর আমাদের এই পর্দাগুলো কিছুই কাচা হয়নি, তো এই বছর ওই জন্য ঠিক করেছি, চরণকাকুকে বলেছি একটা একটা করে রুম ধরো আর সমস্ত পর্দাগুলো ওয়াশিং মেশিনে কেচে দেবো, তোমার ঝাড়া হয়ে গেলে পরিয়ে দেবে। এরকমই প্ল্যান প্রোগ্রাম আছে। তো দেখা যাক, পুজো তো আর দেখতে দেখতে 1 মাসও আর বাকি নেই, মাত্র হাতে গোনা 3টে সপ্তাহ, তারপরে তোমাদের সবার পুজোর তোড়জোড় কেমন চলছে বলো তো? আমার তো এখনো পুজোর কিছু শুরুই হয়নি। যখন শুরু হবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। সত্যি কথা বলতে কি, আমার না একটুখানি মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটুখানি পরিষ্কার কাপড় চোপড়, আমার প্রচুর নানা রকম, মানে মোছার জন্য নানা রকম আলাদা আলাদা ন্যাকড়া আছে, কাপড় আছে মোছার আর কি। তো আমি ওই এক জিনিসই করতে পারি না। তো যাই হোক, সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। এখন এই মাইক্রোওভেনের কাভারটা পরিয়ে দেবো, দিয়ে এখানেরগুলো গুছিয়ে নেব। বাবা মা যে কলসিতে জল খায় সেই কলসিটাও ভরে নিয়েছি। আর তারপরে বাবাদের জন্য ছোলা সেদ্ধ, মা গতকাল রাত্রেবেলায় ছোলা আর সবুজ মটর ভিজিয়ে রেখেছে আজকে মুড়ি খাওয়ার জন্য। বাবা তো মুড়ি খায় না, ওটস দিয়ে খেয়ে নেবে, আর মারা মুড়ি খাবে, তো সেজন্য ওটাকে মা বললো যে একটু সেদ্ধ করে নে। তো ওটাই এখন সেদ্ধ করে নেব। আগেই কাজ এপাশটা গুছিয়ে নিই, তারপরে পরপর পরপর সব কাজ করব। জানো তো, আমার না এই কাজগুলো করতে খুব ভালো লাগে। কাজের মধ্যে নিজেকে আমি যত এঙ্গেজ রাখি আমি ভালো থাকি। একা একা বসে থাকলেই মাথার মধ্যে নানা রকম চিন্তা, মানে অপ্রয়োজনীয় চিন্তা, যে চিন্তাটা হয়তো আমার না করলেও চলবে সেরকম চিন্তা চলে আসে। ভালো লাগে না, বোর লাগে। কাজের মধ্যে থাকা সত্যিই খুব ভালো। আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা তোমাদের কাজের মধ্যে নিজেকে সবসময় না এঙ্গেজ করে রাখবে। এখন প্রত্যেকটা মানুষই ভীষণ ব্যস্ত, নতুন করে বলার কিছু নেই, তাও আর কি। তো যাক, ওখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কলসিটাও ভরে নিয়েছি। আর এখন কলসির চারধারটা পরিষ্কার করে একটুখানি ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে কলসিটা রেখে দেবো। তো চায়ের সসপ্যানটা পড়েছিল, তো চায়ের সসপ্যানটা ওই জন্য ধুয়ে রেখে দিলাম। আর এখানে এখন ছোলা আর মটরটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। ওগুলো ধুয়ে একটু একটা আলু কেটে নেবো। আমি যেহেতু ছোলা মটর খাবো না, তাই একটা আলু কাটলেই হবে, হাফ করে দিয়ে দেবো। মা আর চরণ কাকু মুড়িতে আলু মাখিয়ে খাবে, তো বেশ খেতে ভালো লাগে। তোমরাও করে দেখো, ছোলা মটরকে আলু দিয়ে ছকে নেবে আর ওই আলুটা মাখিয়ে মুড়িটা খেতে না খুব টেস্টি লাগে। তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আজকে আমি খাবো না, কারণ পাউরুটিটা অনেক দিন ধরেই পড়ে আছে। তো সেই জন্য পাউরুটিটাই আজকে আমি করে নেব। জানো তো, মাঝে মাঝে মনে হয় মানুষের জীবনে কোনো কোনো সময় আমরা যাদেরকে খুব আপন বলে মনে করি, কখনো দেখা যায় তারাই হয়তো আমাদের প্রকৃত আপন না। কিন্তু যাদেরকে কখনোই নিজে আপন বলে মনে করি না, কখনোই প্রয়োজনে লাগবে বলে মনে করি না, কিন্তু জীবনের একটা সময় ঠিক কে যে আপন হয়ে যায়, কে যে তোমার নিজের হয়ে যায়, সেই সময়টাই আমরা রিয়েলাইজ করি। অনেক সময় অনেক কিছু ভুল শিক্ষা আমাদের ভালো শিক্ষা দিয়ে যায়, ভুল সিদ্ধান্ত আমাদের ভালো শিক্ষা দিয়ে যায়। আমরা বুঝতে পারি যে কে আমাদের নিজেদের প্রয়োজনীয় বা কে নয়। সেটাই আর কি। খুব আজকালকার যা পরিস্থিতি, খুব চিন্তা ভাবনা করে ভালোভাবে চলতে হবে, না চললেই গণ্ডগোল। যাই হোক, আর আমি নিজেও লাইফে অনেক শিক্ষা পেয়েছি, সেই জন্যই আজকে এই কথাটা আমি তোমাদেরকে বললাম। তো এখানে আমি কুকারে বসিয়ে দিলাম মটরটা আর ছোলাটা, আর ওইদিকে এখন বসিয়ে দেবো পাউরুটিটা সেঁকে নেব। তো ওইদিকে পাউরুটিগুলো সেঁকতে দিয়ে দিয়েছি, আর ওগুলো পাউরুটিটা সেঁকা হচ্ছে। আমার টোস্টার আছে, কিন্তু টোস্টারটা না এখানে ইউজ হয় না, যেহেতু ফ্রাইং প্যান আছে, ফ্রাইং প্যানেই আমি করে নিই। আর আগে জানো তো, আগে বাটারটা দিয়ে পাউরুটিগুলো খুব সুন্দর করে টোস্ট করে নিতাম, কিন্তু এখন আর হচ্ছে ওরকম করি না। এখন পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিয়ে বাটারটা তার উপর স্প্রেড করে দিই। ওটা না বেশি আমার টেস্টি লাগে। কখন যে আমাদের কি ভালো লাগে, টেস্ট লাগে তার ঠিক নাই। মাঝখানে হচ্ছে ওই রকম খেতে ভীষণ ভালো লাগতো, এরকম বাটারটাকে ফ্রাইং প্যানে দিয়ে দু পিঠ ভেজে নিতাম, ওটা ভীষণ টেস্টি লাগতো। কিন্তু এখন আবার ইদানিং দেখছি ওটার থেকে এটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, ওটা ওপাশে হচ্ছে, আর এইদিকে হচ্ছে আমি ছোলা মটরটা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ছোলাটা তুলে দিয়ে এখন ছকে নেব। তো মোটামুটি আমার এখানে ব্রেকফাস্টের মোটামুটি ভালোই প্রিপারেশন হচ্ছে। মাম্মামেরও আসতে এখনও প্রায় 20-25 মিনিট দেরি আছে। এই যে দেখতেই পাচ্ছ, ছোলা মটরটা এখানে ভেজে নিলাম, ওইদিকে পাউরুটিটাও আমার হয়ে এসেছে। আর মা বাবার রান্নাঘরে রান্না করতে করতে বাইরের ওয়েদারটা দেখছি, কি সুন্দর ওয়েদারটা বাইরের, এত সুন্দর বাইরে। কখনো রোদ উঠছে, কখনো আবার মেঘলা হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টিটা হয়নি। আর এই যে এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, মাম্মাম এখনও আসেনি। এখানে আমার দুধ চা, কালকে মাম্মামের একটু দুধটা বেশি হয়ে গেছিলো, ওই দুধেই চা বানিয়ে নিলাম। তো এলাচ দিয়ে দুধ চা করে নিয়েছি। এখানে বাবারও দিয়ে দিয়েছি শশা, ছোলা সেদ্ধ, তার সাথে ওট সেদ্ধ, বাবাও আসবে খেতে। আর ওইদিকে মাম্মামের খাবার রেখেছি দুধ, কর্নফ্লেক্স।
তো এইদিকে মামামও চলে এসেছে, আমার বিছানা টিছানাও সমস্ত কিছু তোলা পরিষ্কার হয়ে গেছে। বেবি দিয়ে এখন ঘর ঝাঁট দিচ্ছে মুছবে বলে। মাম্মাম এসে গেছে, ওকে খাইয়েও দিয়েছি, আর মাম্মামের বাবা ঢুকে গেছে স্নান করতে। তো এখানে মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট। আর আজকে গাছে দেখবে কত ফুল হয়েছে, সাদা দোপাটি, লাল দোপাটি, অপরাজিতা, কত ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে। এরকম এক ঝুড়ি ঝুড়ি ফুল মাঝখানটা কমে গেছিলো না, ভীষণ মন খারাপ করতো, কিন্তু এখন এই ফুলগুলো দেখে আবার ভালো লাগে। সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির মধ্যে আমার এই বাগান আর ঠাকুরবাড়ি দুটো জায়গা খুব পছন্দের। তো এখানে রান্না বান্নাও আরম্ভ হয়ে গেছে, মালাদি চলে এসেছে। তো এখানে দেখছো চিংড়িগুলো কি সুন্দর দিয়েছে, আর ইলিশ মাছটাও ভালো দিয়েছে। 550 গ্রাম হলেও খুব যে বিশাল পাতলা করে কেটেছে তা নয়, ভালো পিসও করেছে। আর আজকে সব থেকে যেটা হাইটেক সেটা হচ্ছে তাল। আজকে চরণ কাকুকে বলে তাল আনিয়েছি, বর্ষাকাল হয়ে শেষ হতে গেল, আর এই ওয়েদারে তালের বড়া না খেলে হয় বলো তো? তো অনেক দিন ধরে আমার মেয়ে তালের বড়া খাবে খাবে করছিল, তো সেই জন্য এখানে তাল চরণ কাকু নিয়ে এসেছে। আর তা এখন ফ্রি আছে চরণ কাকু, তালটা এখন আমাকে পাল্পটা বের করে দিচ্ছে, মানে তালের আঁটিটা বের করে, যেটাকে তাল মেরে দেওয়া বলে আর কি, তালের মাড়িটা বের করছে। আর ওইদিকে ওয়াশিং মেশিনে পর্দাগুলো কাচা হচ্ছে, গতকালও পর্দা কাচা হয়েছে, মায়ের রুমটা আগে ধরেছে, তো পর্দাগুলো কাচা হচ্ছে ওইদিকে। আর এইদিকে চলছে মানে জোর কদমে রান্না। বাড়ির পুঁই ডাঁটা গাছে হয়েছে, তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমাদের বাগানে পুঁই গাছ হয়েছে, তো সেখান থেকে পুঁই ডাঁটা কেটে এনেছে। এখন আমাদের আর পুঁই গাছ মানে পুঁই শাক কেনা হয় না, পুঁই শাক বাগান থেকেই নেওয়া হয়, খুব সুন্দর গাছটা হয়েছে। আর এখানে মা অ্যারেঞ্জমেন্ট করছে, সর্ষে পোস্ত হবে, এই ইলিশ মাছের ঝাল সর্ষে দিয়ে, আর চিংড়ি মাছের ঝাল হবে। তো এই দুটোরই রান্নার প্রস্তুতি মা করছে। ইলিশ মাছটা হয়ে গেছে, আর চিংড়ি মাছটা এখন করবে। এই যে ইলিশ মাছ রেডি, তার সাথে কুমড়ো পুঁই শাকে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্টও রেডি হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখন শুধু চিংড়ি মাছের ঝালটা হলে মোচাটা হবে। মোচা নিয়ে এসেছে চরণ কাকু, তো মোচাটা অল্প হবে, কারণ তরকারি সেরকম কিছু হচ্ছে না, তাই জন্য একটা তরকারি মোচাটা হবে। তো চলো বন্ধুরা, আজকের ছিল এই আমার আপডেট। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আমার এই নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর মাম্মামও জানো তো চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, মানে আমি এই চিংড়ি মাছ খাই না, চিংড়ি মাছে আমার অ্যালার্জি, কিন্তু মাম্মাম চিংড়ি মাছের পোকা, সেই এইটুকু ঘুষো চিংড়ি যেটাকে বলে সেটাও ও চিবিয়ে খেয়ে নেয়। তো মাম্মামের জন্যও চিংড়ি মাছ রাখা হবে, আর তার সাথে তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা করে ওকে ঝোল করে দেওয়া হবে, ওই দিয়েই ও ভাত খাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।